আমরা আজকে কিছু মিস চান্স আছে, যেগুলো সুযোগ এসেছিল, সুযোগগুলো গোলে কনভার্ট হয়নি, সেই মিস চান্সগুলো একটু দেখে নিই আজকের খেলায়। দেখুন এক্ষেত্রে ইসরাফিলের যে বল মাইনাস টাইম প্রথমেই বলেছিলাম না থেকে করলো, এইটা একটা ভালো জায়গা ছিল, ফার্স্ট পোস্টে চলে গেল, সেকেন্ড পোস্টে মারা উচিত ছিল, এরিয়ানের জন্য এটা খুব ভালো একটা বাউন্স করে গেছিলো, শুভজিতের সামনে পড়েছিল। এই শটটা কিন্তু ফার্স্ট পোস্টে মৈনাক ভালো সেভ করেছে, শেষ পর্যন্ত দেখেছিল। এটাও একটা 1:1 ট্রাসেল মাউন্ট স্পোর্টিং এবং মৈনাকের সাথে। এই গোলটা আমি প্রথমেই বলছি মৈনাক একটা ভালো সেভ করেছিল, বডিটা বাদিকে রেখে পা দিয়ে সেভ। এটাও একটা ইন্স্যুরেন্স, এটা ফ্লাই করে গোলকিপার বার করে দেয়, কিন্তু এটা একটা ফ্লাইট মিস করেছিল। এই গোলটার ক্ষেত্রে বেরিয়েছিল, ঠিক বেরোনোনি, কিন্তু এটাও খুব ভালো ট্যাকেল, কর্নার পেয়েছিল, মানে অর্থাৎ ভালো ভালো আক্রমণ আছে এরিয়ানের জন্য। এই যে রিন্টু শটটা আমি বারবার বলছি যে এখানে যদি গতি না দিয়ে এই যে ফল স্টেপ দিয়ে মারলো, গোলকিপার সেভ করলো, এটাও দেখার মতো। এটা একটা মাউন্ট স্পোর্টিংয়ের লাস্ট হাফ টাইমের ঠিক আগে দিনেশের হেডটা কিন্তু হলো না ঠিক। এই যে চান্সটা পেলো, ট্র্যাপিংটা অর্থাৎ ফার্স্ট টাচটা ভালো হয়নি কিমার জন্যে, কিন্তু কিমার সেন্টার মৈনাকের হাত থেকে বেরিয়ে গেছিলো, বল যেন বক্সের বাইরে যাচ্ছিলই না। কিন্তু এক্ষেত্রে এটাও মৈনাক একটা ভালো সেভ করেছে, ওটা বেশ কিছু ভালো সেভ করেছে। মিস বলবো কি আমি জানি না, কিন্তু সেভটাও হচ্ছে একটা খেলার অঙ্গ। কিমার শট এটাও মৈনাক বাঁচিয়েছে। অর্থাৎ এই গোলকিপারটা কিন্তু মৈনাক বেশ কিছু ক্ষেত্রে দলকে বিভিন্নভাবে সেভ করে গেছে, নাহলে এই গোলের সংখ্যা হয়তো আরও বাড়লেও বাড়তে পারত। কিন্তু আমি বলবো যে জায়গায় জায়গায় দাঁড়িয়ে পয়েন্ট আউট করেছে খেলোয়াড়রা, সেটাই কিন্তু দেখার বিষয়।